আইসিবি স্কুলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে চলে আসলাম আমরা ক্যাপিটাল অফ জয়েন্ট স্টক কোম্পানির অর্থাৎ যৌথ মূলধনী কোম্পানির মূলধন হিসাবের চতুর্থ ক্লাসে। লেকচার 4-এ আজকে আমরা দেখাবো অবহার পদ্ধতিতে কীভাবে এই অঙ্কগুলো করা যায়। তো সাধারণত পরীক্ষায় 3 ধরনের অঙ্ক এসে থাকে, একটা সমহার, একটা অবহার, একটা অধিহার। 3 ধরন থেকে যে কোনো এক ধরনের অঙ্ক এসে থাকে। তো আমরা যেই ধারাবাহিকভাবে ক্লাসগুলো তোমাদেরকে দিচ্ছি, তোমরা যদি এই ক্লাসগুলো ঠিক ধারাবাহিকভাবে দেখে আসো তাহলে আমি আশা করি তোমরা এই অঙ্কগুলো সহজেই বুঝতে পারবা। তো এর জন্য তোমাকে লেকচার 1, লেকচার 2, লেকচার 3 এইভাবে তোমাকে দেখে আসতে হবে। ওই লেকচারগুলো দেখার জন্য তুমি উপরে আই বাটনে ক্লিক করতে পারো, অথবা নিচে ডেসক্রিপশান বক্সে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে তুমি দেখে নিতে পারো। তো কথা না বাড়িয়ে শুরু করছি আজকের চতুর্থ লেকচার। তো এর আগে বলে নিচ্ছি, তুমি যদি আমাদের চ্যানেল নতুনই থাকো আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে। শুরু করি আজকের চতুর্থ লেকচার। তো উদ্দীপকটা একটু ভালো করে বুঝতে হবে। জমা লিমিটেড প্রতিটি শেয়ার 10 টাকা মূল্যে 10% অবহারে 50,000 টাকায় অনুমোদিত হয়। অর্থাৎ কোম্পানি কত শেয়ার নিয়ে নিবন্ধন হয় সেটা বলা নাই, বলছে 50,000 টাকা নিয়ে নিবন্ধন হয়। তাহলে শেয়ারটা কীভাবে বের করবা? তাহলে মোট এই যে 50,000 টাকাটাকে তুমি প্রতি শেয়ারের মূল্য দিয়ে ভাগ করে দিবা, তাহলে কত আসবে? 5,000 শেয়ার। তাহলে এখন এইভাবে আমরা বলতে পারি জমা লিমিটেড প্রতিটি শেয়ার 10 টাকা মূল্যে 10% অবহারে মোট 5,000 শেয়ারে 50,000 টাকায় নিবন্ধিত হয় বা অনুমোদিত হয়। কোম্পানির 4,000 শেয়ার বিক্রি করার জন্য বাজার ইস্যু করে। তাহলে কোম্পানি বাজারে বিক্রি করার জন্য ছাড়ে 4,000 শেয়ার। কেমন? মোট 7,000 শেয়ার আবেদন পাওয়া গেল। তাহলে কোম্পানি বাজারে ইস্যু করছে, ছাড়ছে কত? 4,000, আর পাইছে কত? 7,000। তার মানে বেশি পাচ্ছে 3,000। এখন তাহলে কত শেয়ার ছিল কোম্পানির কাছে যে আমরা বের করে ফেললাম। এই ধরনের কোশ্চেনগুলো সাধারণত সৃজনশীল কতে আসে এগুলো। তো এখানে দেখা যাচ্ছে আমরা পাচ্ছি যে 5,000 শেয়ার। তাহলে 5,000 মধ্যে সে বাজারে বিক্রি করে ছাড়ছে 4,000, আর আছে 1,000। ওই 1,000 টাকাটা কোম্পানির কাছে রয়ে গেছে, ওইটা নিয়ে আমাদের কোনো টেনশনই করতে হবে না। তো ওকে 7,000 শেয়ার আবেদন পাওয়া গেল। কোম্পানি অবলেখককে শেয়ার প্রতি 10% কমিশন প্রদান করে। তাহলে অবলেখক বলতে কারা? অবলেখক বলতে ওই সকল একটা সংগঠন বা একটা ব্যক্তি হতে পারে যারা কোম্পানির শেয়ারগুলো বিক্রি করে দেয় এবং কোম্পানি ওদেরকে একটা নির্দিষ্ট পরিমাণে কমিশন দিয়ে থাকে, ওরা হচ্ছে অবলেখক। তাহলে এই অবলেখককে 10% কমিশন দেয় শেয়ার প্রতি শেয়ারে। এবার ব্যাংক চার্জ শেয়ার প্রতি 50 পয়সা বা 0.50 টাকা কমিশন প্রদান করে। তো এখন আমরা এখান থেকে তৈরি করব জাবেদা এবং ব্যাংক হিসাব এবং আর্থিক বিবরণী, 3টেই তৈরি করে আজকে তোমাদেরকে দেখাবো। তো শুরু করি আজকে আমাদের জাবেদা। প্রথমে যে জাবেদা আছে সেটা আমরা শুরু করি। তো এখানে আমি সংক্ষেপে লিখে রাখলাম জাবেদাগুলো, টাকাগুলো তোমাদেরকে বলে বুঝে বসাবো এখানে। আর জাবেদাগুলো তো যেহেতু আমরা লেকচার 1-এ অর্থাৎ লেকচার 1-এ খুব ভালো করে এই বিষয়গুলো আমরা ব্যাখ্যাগুলো বলেছিলাম, তুমি অবশ্যই লেকচার 1 দেখে এসে লেকচার 4 দেখবা, তাহলে তোমার জন্য বুঝতে সুবিধা হবে। তো আমরা সবাই জানি শেয়ার ইস্যু করলে পাবলিকরা শেয়ার ক্রয় করবে এবং ওই শেয়ারগুলো টাকা ব্যাংকে জমা করবে, যেন ব্যাংক ডেবিট, এবং পাবলিকরা শেয়ার আবেদন করবে, শেয়ার আবেদনকারী ক্রেডিট। প্রতি শেয়ার কয় টাকা? 9 টাকা। তো এখানে হচ্ছে কত টাকা? 10 টাকা। কিন্তু এখানে 9 টাকা কেন? অবহার। কেমন? তোমাকে মনে রাখতে হবে এই যে এখানে অবহারের কথা উল্লেখ আছে। অবহার বলতে কম। কত কম? এই 10 টাকার এই 10% যদি হয় তাহলে আসবে যে কত টাকা? 1 টাকা। তাহলে 10 টাকা থেকে যদি 1 টাকা বিয়ে হয়ে যায় আর থাকে 9 টাকা। তাহলে প্রতি শেয়ারের মূল্য হচ্ছে 9 টাকা। তাহলে আমি পাওয়ার কথা ছিল 10 টাকা ধরে, কিন্তু নিচ্ছি কত টাকা ধরে? 9 টাকা ধরে। 1 টাকা ধরে কম নিচ্ছে কেন? অবহার মানে কম, অধিহার মানে বেশি। লেকচার 3-তে আমরা অধিহার নিয়ে কথা বলছিলাম, তুমি সেটা দেখে আসতে পারো। ওকে, তাহলে আমরা বসাচ্ছি 7 নং 63,000 টাকা এখানে বসে যাবে। এরপর আসো পরে জাবেদা। তো সেটা হচ্ছে কি, এখন ব্যাংকে জমা আছে 7,000 শেয়ার, কিন্তু আমরা ইস্যু করছিলাম 4,000 শেয়ার। তো আমাদের আরও বেশি আছে 3,000 শেয়ার। ওই শেয়ারগুলো আমরা ফেরত দেবো, কিন্তু আজকের অঙ্কে কোথাও কিছু বলে নাই
যে অতিরিক্ত শেয়ারগুলো ফেরত দিল নাকি রেখে দিল না কী করলো কিছু বলে নাই। তবে মনে রাখতে হবে যদি এগুলো না বলে তোমাকে অবশ্যই ধরে নিতে হবে এই শেয়ারগুলো ফেরত দেওয়া হয়েছে, কারণ কোম্পানি মাত্র 4000 শেয়ার বিক্রির জন্য বাজার ইস্যু করে, এর চেয়ে সে বেশি নেবে না, এর সমান নিবে, কেমন, এর চেয়ে বেশি নিবে না সে। তার মানে ধরে নিতে হবে ওই শেয়ারগুলো ফেরত দেওয়া হয়েছে, আর বলা না থাকলেও তোমাকে ধরতে হবে ওগুলো ফেরত দেওয়া হয়েছে। তো আগে কোম্পানি কি করবে, আগে মূলধনে স্থানান্তর করবে। 7000 শেয়ারের মধ্যে 4000 শেয়ারের টাকা আগে কোম্পানি মূলধন নিয়ে নেবে, বাকি শেয়ারগুলো কোম্পানি ফেরত দিয়ে দিবে। তো মূলধন নেবে 4000 শেয়ার, এই জন্য 9 টাকার দরে এই 4000, 4 নং 36,000 টাকা এখানে বলে দেবে। তো ওভার হচ্ছে 1 টাকা ধরে, এই যে এখানে ওভার পাইলাম। তাহলে 1 দিয়ে 4000কে গুণ করলে পাচ্ছি 4000 টাকা। আর মূলধন কখনো চেঞ্জ হবে না, কেন, আমরা জানি অধিহার এবং অবহার যাই হোক না কেন মূলধন যেই টাকা নিয়ে নিবন্ধন পায় সেই টাকাটা ফিক্স থেকে যাবে। এই জন্য মূলধন হিসাব বরাবর 10 দিয়ে 40,000 টাকা এখানে বসে যাবে। এই যে তুমি দেখো 36 4 যোগ করলে 40, এখানে 40 হয়ে গেলো, ডেবিট ক্রেডিট সমান হয়ে গেলো। এরপরে যেটা হচ্ছে কি, ওই যে বাকি যে শেয়ার 3000 শেয়ার অতিরিক্ত আমি পাচ্ছিলাম কত 7000, কেমন, দরকার ছিল কত 4000, তাহলে অতিরিক্ত কত ছিল আমার 3000। এই শেয়ারগুলো ফেরত দেবো ক টাকা মূল্যে, 9 টাকা মূল্যে, 3 নং 27, এই যে 3 নং 27,000 টাকা এখানে বসে যাবে। এরপর আসো অবলোককের কমিশন, অর্থাৎ যারা শেয়ারগুলো কোম্পানির শেয়ারগুলো বিক্রি করে দিবে কোম্পানি তাকে 10% কমিশন দিবে। তো আমরা জানি 10 টাকা 10% দাও 1 টাকা, তার মানে আজকে অবহারও 1 টাকা, কমিশন 1 টাকা হয়ে গেছে। তো তারপর হচ্ছে কি অবলোককের কমিশন ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। অবলোকের কমিশন ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট, তাহলে 4000 টাকা এখানে বসে যাবে। এরপর হচ্ছে ব্যাংক চার্জ। এই আমরা যে শেয়ারগুলো আদান প্রদান করবো সবগুলো শেয়ার ব্যাংকের মাধ্যমে আদান প্রদান করবো, তার জন্য ব্যাংকে একটা কমিশন দিতে হবে। তো ব্যাংকের কমিশনের কত 50 পয়সা, অর্থাৎ 0.50 টাকা নিচ্ছে। তার মানে দেখো তাহলে আমাদের কত শেয়ার ক্রয় বিক্রি হচ্ছে 4000, তো এটাকে যদি আমরা যদি 0.5 দিয়ে গুণ করি বা 0.5 দিয়ে যদি গুণ করি তাহলে আসতেছে কত আমাদের 2000 টাকা। তাহলে 2000 টাকা এখানেও আসবে এবং এখানেও চলে আসবে। তাহলে আমাদের মোটামুটি যাওয়া শেষ। এখন দেখো আমরা খতিয়ান অর্থাৎ ব্যাংক হিসাব কীভাবে তৈরি করতে হয়। তো ব্যাংক হিসাব তৈরি তোমরা ক্লাস 9 10-এ এবং ইন্টার ফার্স্টে দেখে আসছো, একদম ইজি। ব্যাংক হিসাব বলতে খতিয়ান, এখানে যেই যে ব্যাংক হিসাবগুলো আছে ওই হিসাবগুলো নিয়ে এখানে আমরা কি করব, খতিয়ানটা তৈরি করব। তো ব্যাংক হিসাব করতে গেলে আমরা ওই যে বললাম যে এখান থেকে দেখে দেখে আমরা বসে দেবো কি যেগুলো ব্যাংক রিলেটেড যাবে না। ওকে, শুরু করি। প্রথমে এই লেনদেনে দেখো ব্যাংক হিসাব আছে, ব্যাংক ডেবিট আছে, তাহলে ক্রেডিটে কী আছে, শেয়ার আবেদন। এই যে শেয়ার আবেদন লিখে নিলাম, কেমন। তাহলে ব্যাংক হিসাবে টাকা আছে কত 63,000 টাকা, তাহলে এখানে 63,000 টাকা ডেবিট, এখানেও ডেবিট, উভয় দিকে বসে গেল। এরপর দেখো এই লেনদেনের মধ্যে কোনো ব্যাংক হিসাব নাই, তাহলে এইখান থেকে কোনো আইটেম এখানে আসবে না। তারপরে এখান থেকে দেখো তো কী কী আছে, এখানে আছে যে শেয়ার আবেদন হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট, তাহলে অবশ্যই এখানে ব্যাংক হিসাব যেহেতু আছে এখান থেকে আসবে। কী আসবে, ব্যাংক হিসাব ক্রেডিট লেখা আছে, ডেবিটে কী লেখা আছে শেয়ার আবেদন, এই জন্য শেয়ার আবেদন চলে আসবে। তাহলে যেহেতু ব্যাংক ক্রেডিট, টাকাটা ক্রেডিট দিকে চলে আসবে। কত টাকা 27,000 টাকা এখানে চলে আসবে। আমরা যদি 63,000 টাকা থেকে যদি এটা বিয়োগ করি তাহলে আর পাচ্ছি কত 36,000 টাকা। এরপরে দেখো এখান থেকে আছে অবলোকের কমিশন ব্যাংক হিসাব, তাহলে এখান থেকে আসবে অবলোকের কমিশন, এটা আসলো। তাহলে অবলোক কমিশন কত টাকা 4,000 টাকা। তাহলে অবলোকের কমিশন ডেবিট মানে ক্রেডিট হবে, যেহেতু ব্যাংক ক্রেডিট টাকাটা ক্রেডিট দিকে হবে, তাহলে ক্রেডিট দিকে বসে যাবে 4,000 টাকা। তাহলে এটা হচ্ছে ক্রেডিট, এটা হচ্ছে ডেবিট, ডেবিট ক্রেডিটে বিয়োগ হবে, আর থাকবে এখানে 32,000 টাকা। এরপর থেকে দেখা যাচ্ছে এখানে ব্যাংক চার্জ এবং ব্যাংক হিসাব, তার মানে এখানে আছে ব্যাংক হিসাব ব্যাংক চার্জ, তার মানে এখান থেকেও ব্যাংক চার্জ আসবে, আসলো। টাকা হচ্ছে কত 2,000 টাকা। তো এটা কোন দিকে হবে, তাও ক্রেডিট দিকে হবে। তাহলে এটা হচ্ছে ডেবিট, এটা হচ্ছে ক্রেডিট, ডেবিট ক্রেডিটে বিয়োগ হবে, আর থাকবে 30,000 টাকা। এই যে আমাদের খতিয়ান কিংবা ব্যাংক হিসাব আমাদের হয়ে গেল। তো এই হিসাবগুলো একদম ইজি, তোমরা ক্লাস 9 10-এ করার সেগুলো একদম ইজি। এইভাবে খতিয়ানটা আমরা চাইলে চলমান জের কিংবা টি চকে উভয় চকে আমরা করতে পারি। তো এখন শুরু আমাদের আর্থিক বিবরণী। তো আর্থিক বিবরণীতে আমরা জানি দুইটা পার্ট থাকে, একটা হচ্ছে দায়, একটা হচ্ছে সম্পদ।
তো দায়গুলো কী কী আর সম্পদগুলো কী কী আমরা এখানে লিখে রাখছি খুব দ্রুত করার জন্য। তো দেখো আমরা শুরু করি। সম্পদসমূহ কি, আমরা এই যে একটু আগে যে খতিয়ান তৈরি করছিলাম ওই খতিয়ানটা, ওইখানে আমরা একটা ব্যাংক ব্যালেন্স বা ব্যাংক উদ্বৃত্ত যেটা পেয়েছিলাম সেটা হচ্ছে 30,000 টাকা, এই যে বসে গেল 30। এরপর এই যে অঙ্কের মধ্যে অবহার, এটাও সম্পদ 4,000 টাকা, এখানে বসে গেল অবহার সম্পদ। অধিহার দায় হয়, অবহার সম্পদ হয়। তারপর হচ্ছে এখানে একটা এই যে এখানে অবলোকের কমিশন, এই যে অবলোকের কমিশন 4,000 টাকা বসে গেল। তারপর হচ্ছে ব্যাংক চার্জ 2,000 টাকা বসে গেল। এই সবগুলো যোগ করলে আমার হচ্ছে 40,000 টাকা, অর্থাৎ টোটাল সম্পদ 40,000 টাকা হয়ে গেল। এবার আসো দায়সমূহ। তো দায়সমূহের মধ্যে আমাদেরকে সবসময় মনে রাখতে 5টা ধাপ। প্রথমে শেয়ার মূলধন দিয়ে অনুমোদিত মূলধন, ইস্যুকৃত মূলধন, বিলিখিত মূলধন, তলবকৃত মূলধন, আদায়কৃত মূলধন, এই 5 ধাপ অতিক্রম করতে হবে। তো প্রতি শেয়ার 10 টাকা ধরে 5,000 শেয়ার, তাহলে কত হবে 50,000 টাকা এখানে আমাদের ক্লোজ হয়ে যাবে, এই যে 50,000 টাকা। তারপরে ইস্যুকৃত, বিলিখিত, তলবকৃত ও আদায়কৃত মূলধন আজকে সবগুলো একসাথে লেখা যাবে। কেন, আমি বাজারে ইস্যু করছিলাম 4,000 কিন্তু পাইছি 7,000, যত শেয়ার ছাড়ছি তার চেয়ে বেশি পাইছি, এই জন্য এগুলো সবগুলো একসাথে লেখা যাবে। আর যদি মনে করো 5,000 শেয়ার ছাড়লাম অথবা 4,000 শেয়ার ছাড়লাম কিন্তু পাইছি যে 3,000 শেয়ার কম পাইছি, তাহলে আদায়কৃত এখানে লেখা যাবে না, আবার নিচে এক্সট্রা করে আদায়কৃত আলাদা করে ওই যত শেয়ার পাইছি তত শেয়ার লিখতে হবে। তো এই জন্য যেহেতু আজকে যত শেয়ার ছাড়ছি তার চেয়ে বেশি বেশি, এই জন্য সবগুলো একসাথে লেখা যাবে। প্রতি শেয়ার 10 টাকা ধরে 4,000 শেয়ার 40,000 টাকা এখানে সরাসরি লেখা যাবে। তাহলে দেখো এখানে 40,000 টাকা সম্পদ আর এখানে দায় 40,000 টাকা, তো টোটাল সম্পদ টোটাল দায় আর্থিক বণী মিলে গেল। এটা কিন্তু হিসাবভুক্ত হবে না, কারণ এটা হচ্ছে অনুমোদিত মূলধন। অনুমোদিত মূলধন কখনো দায়ের সাথে যোগ হয়ে বসবে না। তো আজকের ভিডিওটি এতটুকু পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক, একটা কমেন্ট এবং একটা শেয়ার দিয়ে আমাদেরকে উৎসাহিত করবে। থ্যাংক ইউ, আল্লাহ হাফিজ।